আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। একটি শিশু যখন বেড়ে উঠতে থাকে, তখন তারা ২ টি দিক কেন্দ্র করে বেড়ে ওঠে। একটি দিক হচ্ছে বৃদ্ধি এবং অন্যটি হচ্ছে বিকাশ। বৃদ্ধি বলতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধি, যেমন হাত, পা, মাথা, শরীরের বিভিন্ন স্থান, ওজন ইত্যাদি। এই বিকাশ ও বৃদ্ধি নিয়ে বাবা-মায়েদের থাকে নানান দুশ্চিন্তা। এর মধ্যে অন্যতম একটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে শিশুর স্বাস্থ্য। আজকের ভিডিওতে আমি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে প্রি-স্কুল বয়সী একটি শিশুর খাদ্য ও পুষ্টি নিয়ে কথা বলবো এবং স্বাস্থ্য সুরক্ষার সঠিক যে খাদ্য অভ্যাসগুলো রয়েছে সেটা কিভাবে আপনি আপনার শিশু সন্তানের মধ্যে গড়ে তুলবেন সেই দিকটিও আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। বাড়িতে ০ থেকে ৫ বছর বয়সী শিশুর বেড়ে ওঠার সাথে যারা সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। প্রি-স্কুল বয়সী একটি শিশুর খাদ্য, পুষ্টি ও সঠিক খাদ্যাভ্যাসের উপর আজকের এই ভিডিওটি আমরা ৪টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্ব হচ্ছে প্রি-স্কুল বয়সে পুষ্টির গুরুত্ব। দ্বিতীয় পর্বে রয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপায়। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব পুষ্টিকর খাবারের তালিকা নিয়ে এবং চতুর্থ পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব পানীয় জাতীয় খাবারের গুরুত্ব। সঠিকভাবে যদি এই ৪টি ধাপ আপনার সন্তানের জন্য অনুসরণ করতে পারেন, তবে আমি আশা করছি আপনার প্রিয় সন্তান হয়ে উঠবে সুস্বাস্থ্যের অধিকারী এবং আপনি থাকবেন নিশ্চিন্ত। অন্যথায় ধরেই রাখুন, আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে এই দুশ্চিন্তা আপনার পিছুই ছাড়বে না। চলুন তাহলে শুরু করা যাক পর্ব ১ দিয়ে। পর্ব ১-এ আমরা রেখেছি প্রি-স্কুল বয়সে পুষ্টির গুরুত্ব নিয়ে কিছু আলোচনা। প্রি-স্কুল বয়সে শিশুরা দ্রুত বেড়ে ওঠে এবং তাদের এই বেড়ে ওঠা বা শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক খাদ্য গ্রহণ ও খাদ্য অভ্যাস গড়ে তোলা। এর মাধ্যমে খুব সহজে একটি শিশু পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হয়। প্রি-স্কুল বয়সের এই পুষ্টির গুরুত্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি দিক আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমত হচ্ছে মস্তিষ্কের বিকাশ। একটি বাড়ন্ত শিশুর যে মস্তিষ্কের যে বিকাশ রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মস্তিষ্কের বিকাশ নিয়ে আমরা কিন্তু অনেক বাবা-মারাই অনেক দুশ্চিন্তার মধ্যে থাকি। এই মস্তিষ্কের বিকাশে ওমেগা-3, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য নিউট্রিয়েন্ট শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা যদি পুষ্টিগত খাবারের সঠিক সরবরাহ আমরা শিশুদের জন্য করতে না পারি, তাহলে মস্তিষ্কের যে বিকাশ রয়েছে সেটা বাধাগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শারীরিক বিকাশ। শারীরিক বিকাশের জন্য একটি শিশুর প্রয়োজন প্রোটিন, ভিটামিন এবং মিনারেল। সঠিক খাদ্য নির্বাচন করে যদি আমরা এই প্রোটিন বা ভিটামিন, মিনারেল জাতীয় খাবার শিশুদেরকে সরবরাহ করতে ব্যর্থ হই, সেই ক্ষেত্রে একটি শিশুর শারীরিক যে বিকাশ রয়েছে সেটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তৃতীয়ত হচ্ছে ইমিউন সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশুদের সঠিক পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় এমন সব খাবার আমাদের থাকা চাই যেখানে একটি শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে। এরপরে আমরা চলে এসেছি পর্ব ২-এ। এই দ্বিতীয় পর্বে আমরা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তোলার যে উপায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। শিশুর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য কিছু কার্যকর পদ্ধতি রয়েছে, এগুলো নিয়ে আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যালেন্স ডায়েট। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল সমন্বয় রাখার মাধ্যমে আমরা শিশুর যে খাবারগুলো আছে সেটাকে ব্যালেন্সড করে নিতে পারি। এরপর হচ্ছে নিয়মিত খাবার, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। খাবারের তালিকায় বিভিন্ন ধরনের খাবার আমাদের নিশ্চিত করতে হবে, যেমন ধরুন ফল, সবজি, দুধ, মাংস, মাছ এবং শস্য জাতীয় যে কোনো খাবার। এবং সর্বশেষ হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্স বলতে শিশুদের একটা দুর্বলতা রয়েছে, তাই এই খাবার নির্বাচন করার সময় আপনাকে একটু চিন্তা করে নির্বাচন করতে হবে যেন
খুব বেশি ভাজা পোড়া বা অস্বাস্থ্যকর খাবার সেই তালিকায় চলে না আসে। যেমন ধরুন চিপস বা চকলেটের পরিবর্তে ফল বা বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এবার আমরা তৃতীয় পর্বে চলে এলাম এবং এই পর্বে আমরা আলোচনা করব পুষ্টিকর খাবারের তালিকা নিয়ে। চলুন এখানে আমরা পুষ্টিকর খাবার কেমন হওয়া উচিত তা জানতে জানতে একটা পুষ্টিকর খাবারের তালিকাও তৈরি করে ফেলি। পুষ্টিকর খাবারের তালিকার মধ্যে ফল জাতীয় যে খাবার রয়েছে সেগুলো হচ্ছে আপেল, কলা, কমলা, আঙুর, পেয়ারা ইত্যাদি এই ধরনের খাবার। দ্বিতীয়ত হচ্ছে সবজি জাতীয় খাবার, যেমন ধরুন গাজর, ব্রোকলি, লাল শাক, পালং শাক, টমেটো, ঢেঁড়স ইত্যাদি এ ধরনের বিভিন্ন সবজি আমাদের সবজি জাতীয় খাবারের তালিকায় আনতে হবে। প্রোটিনযুক্ত খাবার নিশ্চিত করার জন্য তালিকায় আমাদের রাখতে হবে মাছ, মাংস, ডিম এবং দুধ এ ধরনের খাবারগুলো। এরপর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এই কার্বোহাইড্রেট যেসব খাবারগুলো থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে রুটি, চাউল, আলু এবং ওটস। এবং সর্বশেষ হচ্ছে বাচ্চাদের খুব প্রিয় খাবার স্ন্যাক্স। যেহেতু স্ন্যাক্স জাতীয় খাবার বাচ্চাদের খুবই প্রিয়, তাই সুকৌশলে এই জাতীয় খাবার নির্বাচন করুন ভাজা পোড়া জাতীয় খাবার না রেখে। যেমন স্ন্যাক্স জাতীয় খাবারে আপনি রাখতে পারেন বাদাম, দই, পায়েস, ভেজিটেবল শর্মা এবং বিভিন্ন ফলের সালাদ জাতীয় খাবারগুলো। এই ছিল খাবারের তালিকাগুলো। আশা করছি আপনারা খাবারের তালিকাটি কোনো একটি কাগজে লিখে রাখবেন। এরপর আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। চতুর্থ পর্বে আমরা পানীয় জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের করণীয় কী রয়েছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব। পানীয় জাতীয় খাবারের মধ্যে প্রথমে হচ্ছে পানি, যেটা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পান করানো দরকার প্রতিটি শিশুকে এবং আমাদের নিজেদেরকেও পান করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে দুধ জাতীয় পানীয়। শিশুদের জন্য দুধ ও দুধ জাতীয় পানীয়ের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই শিশুদের প্রতিদিনের খাবারের তালিকায় দুধ জাতীয় পানীয় রাখুন। এরপর হচ্ছে ফলের রস। শিশুদের প্রাকৃতিক ফলের রস খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, যা শিশুদের শরীরের ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে এবং ক্লান্তিও দূর করে থাকে। এরপর হচ্ছে চিনিমুক্ত পানীয়। শিশুদের চিনিমুক্ত পানীয় পান করান এবং চেষ্টা করুন যতটুকু সম্ভব চিনিযুক্ত পানীয় শিশুদের প্রতিদিনের খাবারের তালিকায় না রাখতে। এই খাদ্য তালিকা অনুসরণ করে যদি আপনি আপনার সন্তানের খাদ্য অভ্যাস তৈরি করতে পারেন, তবে আমি আশা করছি আপনার সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠবে এবং আপনিও থাকবেন দুশ্চিন্তামুক্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।